আসসালামু আলাইকুম। নতুন একটি একতলা বাড়ি ডিজাইন করেছি। ডিজাইনটি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। এই বাড়িটি তৈরি করতে জমি দৈর্ঘ্যে লাগবে 37 ফিট এবং প্রস্থে লাগবে 31 ফিট। মোট জমি লাগবে হচ্ছে প্রায় 1148 বর্গ ফুট বা স্কোয়ার ফুট। এই জমিটি যদি শতাংশে হিসাব করেন তাহলে হচ্ছে 2.63 শতাংশ, 2.5 শতাংশ থেকে একটু বেশি, এবং কাঠায় হিসাব করলে হচ্ছে 1.60 কাঠা বা 1.5 কাঠা থেকে একটু বেশি জমি লেগেছে এই বাড়িটি ডিজাইন করতে। এই বাড়িটিতে 3টি বেডরুম রয়েছে, আলাদা ড্রয়িং রুম রয়েছে, ডাইনিং রুম রয়েছে, কিচেন রয়েছে, 2টি টয়লেট রয়েছে। বর্তমান সময়ে এই বাড়িটি নির্মাণ করতে গেলে কেমন টাকা খরচ হবে সেই সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দিব। বাড়িটির 3D মডেলটি দেখাবো, ভেতরের ডিজাইন দেখাবো, প্রত্যেকটি রুমের মাপ বলে দিব। আমি চেষ্টা করব এই ডিজাইনটি সম্পর্কে যা যা তথ্য আছে সবকিছুই নির্ভুলভাবে দেওয়ার এবং সঠিকভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। এর জন্য হচ্ছে আপনাকে কষ্ট করে পুরো ভিডিওটি দেখতে হবে, তাহলে আপনি এই ডিজাইনটি সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। বাড়িটির বাস্তবে কেমন দেখাবে সেই ভিউটি হচ্ছে আমরা 3D মডেলের মাধ্যমে করে দেখাই। এটি হচ্ছে বাড়িটির সামনের অংশের ডিজাইন। সামনের ডিজাইনটিকে আমরা একটু আধুনিক মডেলের করার চেষ্টা করেছি। সামনে হচ্ছে 2টি বারান্দা রয়েছে, একটি হচ্ছে খোলা বারান্দা আর আরেকটি হচ্ছে সিকিউর বারান্দা। এই বারান্দাটিকে আমরা হচ্ছে গ্রিল দিয়ে সিকিউর করে দিয়েছি এবং এই বারান্দাটি হচ্ছে একটি বেডরুমের সাথে করা হয়েছে। আর এখানে হচ্ছে আমরা এই বারান্দাটিকে খোলা রেখেছি। এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন, এই ডোরটি এটি হচ্ছে বাড়িতে প্রবেশের জন্য মেইন ডোর। এছাড়াও হচ্ছে এই বাড়িটিতে প্রবেশের জন্য বাড়িটির বাঁ পাশে আরেকটি ডোর রয়েছে। এই যে এই ডোরটি দিয়ে আপনারা বাড়ির ভিতর প্রবেশ করতে পারবেন। এখন হচ্ছে আপনাদেরকে বাড়িটির ভেতরের ডিজাইনটি দেখাবো এবং প্রত্যেকটি রুমের মাপ বলে দিব। বাড়িটির ভেতরের ডিজাইন শুরুতেই বলেছিলাম যে এই বাড়িতে 3টি বেডরুম রয়েছে। 3টি বেডরুমের মধ্যে একটি হচ্ছে মাস্টার বেডরুম এবং 2টি হচ্ছে কমন বেডরুম। এই বাড়িতে প্রবেশের জন্য যে মেইন ডোরটি রয়েছে, এই মেইন ডোর দিয়ে প্রবেশ করার পরেই আমরা একটি সম্পূর্ণ সেপারেট ড্রয়িং রুম বা ড্রয়িং স্পেস পেয়ে যাব। এই যে রুমটি রয়েছে, এই রুমটি লম্বাতে রয়েছে 17 ফিট 11 ইঞ্চি এবং চওড়াতে রয়েছে 9 ফিট 6 ইঞ্চি। এরপরেই হচ্ছে আমরা বাড়ির ভেতর প্রবেশ করলে পেয়ে যাব ডাইনিং রুম বা ডাইনিং স্পেস। এই বাড়িটিতে সামনের দিকে আরেকটি রুম রয়েছে, বেডরুম। এই বেডরুমটির প্রবেশের ডোর থাকবে হচ্ছে ডাইনিং রুমের ভেতর দিয়ে। এই বেডরুমটির সাথে একটি টয়লেট রয়েছে এবং বারান্দা রয়েছে। আমি প্রত্যেকটির মাপ দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। সামনের দিকের এই বারান্দাটি হচ্ছে এই বেডরুমটির সাথে। এই বারান্দাটি লম্বায় রয়েছে 7 ফিট এবং চওড়ায় রয়েছে 3 ফিট। আর এখানে যে এই বেডরুমটি রয়েছে, এই বেডরুমটি লম্বাতে রয়েছে 12 ফিট এবং চওড়াতে রয়েছে 12 ফিট। এই বেডরুমের সাথে যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে, এই টয়লেটটি লম্বাতে রয়েছে 7 ফিট 6 ইঞ্চি এবং চওড়াতে রয়েছে 4 ফিট 1 ইঞ্চি। আমরা বাড়ির মাঝে যে ডাইনিং স্পেসটি পাবো, এই স্পেসটি লম্বাতে রয়েছে 17 ফিট 6 ইঞ্চি এবং চওড়াতে রয়েছে 9 ফিট। এই ডাইনিং স্পেসের সাথে হচ্ছে একটি কমন টয়লেট এবং কিচেন রয়েছে। বাড়িটির ডান পাশে হচ্ছে কমন টয়লেট রয়েছে। এই যে কমন টয়লেট, এটি হচ্ছে লম্বাতে রয়েছে 7 ফিট 6 ইঞ্চি এবং চওড়াতে রয়েছে 4 ফিট 6 ইঞ্চি। বাড়িটির বাঁ পাশে হচ্ছে একটি কিচেন রয়েছে ডাইনিং স্পেসের সাথে। কিচেনটি লম্বাতে রয়েছে 9 ফিট এবং চওড়াতে রয়েছে 6 ফিট 6 ইঞ্চি। এই কিচেনের ভেতরে একটি ডোর রয়েছে থেকে বের হওয়ার জন্য এবং প্রবেশের জন্য। বাড়িটির পেছন দিকে হচ্ছে 2টি বেডরুম রয়েছে। এই 2টি বেডরুমের মাপ বলে দিচ্ছি। বাড়িটির ডান পাশে যে বেডরুমটি রয়েছে, এটি লম্বাতে রয়েছে 12 ফিট এবং চওড়াতে রয়েছে 11 ফিট। এবং বাড়িটির বাঁ পাশে যে আরেকটি বেডরুম রয়েছে, আমাদের 3 নাম্বার বেডরুম, এই বেডরুমটি লম্বাতে রয়েছে 11 ফিট এবং চওড়াতে রয়েছে 11 ফিট। বাড়িটির মাঝে হচ্ছে সিঁড়ি রুম রয়েছে। সিঁড়িটিকে আমরা পাশে দিয়েছি 6 ফিট 6 ইঞ্চি এবং এখানে লম্বাতে রয়েছে প্রায় 13 ফিট জায়গা। এই ছিল হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন। এখানে হচ্ছে আমরা রুমগুলোকে স্ট্যান্ডার্ড সাইজ রাখার চেষ্টা করেছি, যেহেতু আমাদের প্ল্যানিং ছিল যে আমরা বাড়িটি একটু অল্প বাজেটের মধ্যে করার চেষ্টা করব। বাড়িটির নির্মাণ বাজেট সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দেই বা নির্মাণ খরচ সম্পর্কে। এটি একটি একতলা বাড়ি, তাই এই বাড়িটি নির্মাণ করতে গেলে একতলা আরসিসি স্ট্রাকচার ফাউন্ডেশন দিলেই হবে। এই বাড়িটির ডিজাইনে যেভাবে দেখতেছেন ঠিক সেইভাবে যদি হুবহু আপনি কমপ্লিট করতে যান, বর্তমান সময় প্রায় 30 থেকে 32 লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে। এই যে বাজেটটি বললাম, এই বাজেটের মধ্যে হচ্ছে বাড়িটি নির্মাণের সাথে জড়িত সকল লেবার বা শ্রমিকের মজুরি, ফ্লোরের টাইলস, ভিতরে বাইরের কালার, দরজা জানলা, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল যত মালামাল আছে সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে। খুলে বললাম, অনেকে হয়তো বুঝতে পারে না। মোট কথা হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট, মানে কোনো কিছু বাকি নেই। এই ছাদের প্যারাপেট ওয়াল থেকে শুরু করে সবকিছু আমরা হচ্ছে এই বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। এই ছিল হচ্ছে আমাদের ডিজাইন থেকে শুরু করে সবকিছু। যদি ডিজাইনটি বা ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি অনুরোধ রইল, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।